জলপাইগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে আজ অনুষ্ঠিত হলো আমার পাড়া আমার সমাধান। এই প্রকল্পের মাধ্যমে উক্ত এলাকার মানুষের ছোট ছোট সমস্যা সমাধানে অগ্রগতি পেয়েছে জলপাইগুড়ি পৌরসভা। আর এই আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পের আজ সূচনা করলেন জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এর পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলেন মহকুমা শাসক ও জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান। এনারা এসে আজ সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন, পাশাপাশি আগামী দিনে এই সমস্ত সমস্যার সমাধান করবে বলে তারা জানিয়েছেন। আজকের এই প্রকল্পে অনেক সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে আজ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অগ্রণী ক্লাবের পাশে প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্প। মাইকটা সামনে দুটো রেডি তারা কি লালওয়াল পৌঁছাবে, এই পাশে সামনের দিকে লালওয়ালটা পৌঁছাবে নাকি এটা না পৌঁছাবে কি করতে হবে এটা এটা কি আজকে আমাদের পাড়া আমাদের সমাধান অভিযানের ক্যাম্প হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি পৌরসভা খুব সুন্দরভাবে ক্যাম্পটির আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন নিজে থেকে এসে তাদের সমস্যার কথা বলছেন, কি চাইছেন সেটা বলছেন এবং এটাই মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা নির্দেশিত এবং সেটাই হচ্ছে। এর সাথে সাথে দুয়ারে সরকারে কিন্তু 37টি প্রকল্পের ক্যাম্প হচ্ছে, যেখানে মানুষজন আসতে পারছেন, তাদের সুবিধাটা পেতে পারছে। দুটো ক্যাম্পই হচ্ছে দুয়ারে সরকার ও পাড়ার সমাধান। আজকে কিভাবে দেখুন, এটা প্রথমে এটাই বলতে হয় যে পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ আমাদের পাড়া আমাদের সমাধান, এবং যার মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প তিনি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উপলব্ধি করেছেন যে গণদেবতাই শেষ কথা, এবং তিনি দেখিয়ে দিয়েছেন, এর আগেও আমরা দেখেছি দুয়ারে সরকার প্রকল্প, যে মানুষকে আর হয়রানি করে সমস্ত দপ্তরে দপ্তরে গিয়ে তার জুতোর সুতলা খোয়াতে হয়নি। এক ছাদের তলায় বিভিন্ন রকম পরিষেবা এর আগেও দলমত নির্বিশেষে মানুষ সেই দুয়ারে সরকার থেকে তার সুবিধা তারা পেয়েছেন। এবং বর্তমানে তিনি যে প্রকল্পটি নিয়ে এসছেন আমাদের পাড়া আমাদের সমাধান, আজকে 7 নম্বর ওয়ার্ড, যেটা আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, এবং সেই ওয়ার্ডে আজকে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। মানুষের সমস্যার কথা বলছে, কোথাও কোনো যদি ফাঁক থেকে থাকে, কোনো পক্ষপাতিত্ব নয়, সকল মানুষকে নিয়ে সকল মানুষের সমাধান তারা নিজেরাই করবেন, তাদের সমস্যার কথা বলবেন। কোথায় জলের সমস্যা, লাইটের সমস্যা, কোথায় কোনো একটি ছোট্ট কালভার্ট খারাপ হয়ে গেছে, সমস্ত সমস্যা খুঁটিনাটি আজকে মনোযোগ সহকারে সেগুলো লিপিবদ্ধ হচ্ছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বুথ থেকে যে 10 লক্ষ টাকা বরাদ্দ করেছেন, আগামী জানুয়ারি মাসের মধ্যেই সেই মানুষের সমস্যার সমাধান হতে চলেছে। অতএব মানুষকে নিয়ে এই সরকার এবং মানুষের সমস্যার সমাধানে আমাদের সরকার এবং আমাদের পুরসভা তাদের পাশে থাকবে, এটুকুই বার্তা। কি কি ধরনের সমস্যা মূলত তুলে আসছে? দেখুন, এটা আমার ওয়ার্ডে বহু কাজ হয়েছে, এবং সত্যিই তো কোথাও কোনো ফাঁক থেকে থাকে, মানে কোথাও একটি ছোট্ট কালভার্ট খারাপ বসে গেছে, কোথাও একটু গার্ডওয়াল নেই, কোথাও একটি লাইট পোস্ট নেই, কোথাও একটা জায়গায় একটু কমিউনিটি টয়লেট একটা হলে হয়তো ভালো হয়। এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলো উঠে আসছে, এবং আমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করে সেই প্রায়োরিটি বেসিসে সেই কাজগুলোর সমস্যার সমাধানেও এগিয়ে যাব।